আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা। যুদ্ধের কারণে ঘর ছেড়েছে 12 কোটি মানুষ, বলছে জাতিসংঘ। এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবায় রাশিয়ার যুদ্ধজাহাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি একটি লাইক করে দিন। লোহিত সাগরে গ্রিক মালিকানাধীন জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার কার্গো জাহাজটিতে এই হামলা হয়, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটির মালিকানার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে কিনা তাও এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে তারা একটি জাহাজকে ডুবিয়েছে, আর একটি জাহাজ জব্দ করেছে এবং বেশ কয়েকটি আক্রমণের মাধ্যমে 3 জন নাবিককে হত্যা করেছে। হুতিরা বলছে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল টিউটার নামের একটি কয়লাবাহী জাহাজ। বিহীন একটি সারফেস বোট, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্যবস্তু করার পর এই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। মেরিটাইম সিকিউরিটি ফ্রম এমব্রে গতকাল বুধবার জানিয়েছে, জাহাজটি দেদে থেকে প্রায় 68 নটিক্যাল মাইল অর্থাৎ 126 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে থাকা অবস্থায় হামলার শিকার হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড হামলার বিষয়ে এক বিবৃতিতে বলছে, মনুষ্যবিহীন সারফেস ভেসেলের আঘাতে জাহাজটিতে পানি ঢুকে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিল হুতিদের প্রথম কোনো নৌকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। যুদ্ধের কারণে ঘর ছাড়া হয়েছে প্রায় 12 কোটি মানুষের, বলছে জাতিসংঘ। বৃহস্পতিবার 13 জুন জাতিসংঘের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। এএফপির প্রতিবেদনে বলা হয়, নিজ ঘর ছেড়ে পালাতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানাচ্ছে, গাজা, সুদান ও মিয়ানমার সহ বিশ্বের অনেক অঞ্চলে সংঘাতের কারণে মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আবারও নতুন করে রেকর্ড করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের জনসংখ্যার সমান। আরও বলা হচ্ছে, গণহারে মানুষকে ঘর ছেড়ে পালাতে বাধ্য করার বড় কারণ হচ্ছে সন্ত্রাস সংঘাত। 2023 সালের শেষ নাগাদ 11 কোটি 73 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। বছরের এপ্রিলে সংখ্যাটি দাঁড়িয়েছে 12 কোটি। পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবায় রাশিয়ার যুদ্ধজাহাজ। পারমাণবিক শক্তিতে চালিত একটি যুদ্ধজাহাজ, একটি রণতরী এবং রাশিয়ার 4টি নৌযান কিউবাতে পৌঁছিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে প্রায় 90 মাইল দূরে অবস্থিত এতে জাহাজগুলো নোঙর করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে কিউবায় জাহাজ পাঠানোকে অস্ত্র শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গোরশবক নামের জাহাজটি এবং জান নামক ডুবোজাহাজ দুটোতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, জিরকন সহ অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছিল। তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাহাজগুলোর কোনোটির ভিতরেই পারমাণবিক অস্ত্র নেই, সেখানে 5 দিন অবস্থান করবে। তবে জাহাজগুলোর অবস্থানের কারণে ওই অঞ্চলের জন্য কোনো নিরাপত্তার হুমকি তৈরি হবে কিনা সতর্ক করেছেন কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা নিবিড়ভাবে পরিস্থিতিটি পর্যবেক্ষণ করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে সি ড্রোন ব্যবহার করে সেগুলোকে নজর রেখেছিল মার্কিন সেনাবাহিনী। গতকাল বুধবার ভোরে রাশিয়ার জাহাজগুলো হাভানা বেতে প্রবেশ করে। এগুলো ঢোকার সময় 21টি ধ্বনি দেওয়া হয়। বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এটি একটি আনুষ্ঠানিক সফর। জাহাজের নাবিকরা যেন বিশ্রাম নিতে পারে এবং স্থায়ীভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন, তা নিশ্চিত করতে এ সফরের আয়োজন করা হয়েছে। রাশিয়া এর আগেও কিউবায় যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। এই দুই দেশ দীর্ঘদিনের মিত্র। হাভানায় সফর শেষ হলে রাশিয়ার জাহাজগুলো ভেনেজুয়েলাতে যেতে পারে। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে বিবেচনা করছেন না তারা, কারণ তারা মনে করেন পারমাণবিক চালিত ডুবোজাহাজটিতে পারমাণবিক অস্ত্র নেই।